আসসালামু আলাইকুম। আমি তোমাদের সিয়াম ভাইয়া, পড়াশোনা করছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে। উম, আজ তোমরা যারা এবার এইচএসসি 2026 সালে পরীক্ষার্থী আছো, মানে যারা এখন পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য এটা একটা মূল্যবান ভিডিও। তোমরা আর কয়দিন পরে অ্যাডমিশন দিলে, ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেবে। কেউ মেডিকেলের প্রিপারেশন নেবে, কেউ ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেবে। মানে মূলত অ্যাডমিশনের যে সময়টা, এটাতে আসলে অনেকেই জানে না, যারা একেবারে প্রত্যন্ত গ্রামের প্রত্যন্ত অঞ্চলে থেকে পড়াশোনা করে আর কি। ওরা বেশিরভাগই জানে না আসলে এই সময়টায় অফলাইন কোচিং করতে আসলে কত টাকা লাগতে পারে, আনুমানিক আর কি কত টাকা লাগতে পারে, এটা অনেকেই জানে না। বা অনলাইনে কোচিং করতে কত টাকা লাগতে পারে, বিশেষ করে শহর অঞ্চলে যদি আমি ধরি। মনে করেন যে ঢাকার মধ্যে উত্তরা, ফার্মগেট, যাত্রাবাড়ি, তারপরে মৌচাক, মিরপুর, এই অঞ্চলগুলাতে আম, যে কোচিং সেন্টার গুলার যে শাখাগুলো আছে, এগুলাতে মাসে কত টাকা থাকা খাওয়া, তারপরে কোচিং ফি কত, এগুলো আসলে অনেকে জানেন, অনেকে ধারণা নাই। তো আজকে আমি আপনাদের ওই সম্পর্কে একটা ধারণা দিব। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। তো এখন আপনাদের পরীক্ষা শুরু হয়েছে জুলাই মাসের 2 তারিখ থেকে আগস্টের 8 তারিখ পর্যন্ত আপনাদের পরীক্ষা চলবে। তো এরপরে যদি আমি হিসাব করি, তো দেখা যায় এই এক সপ্তাহ বা 10 দিনের মতো অনেকে বাড়িতে থাকে, এরপরে শহরে চলে যায় কোচিং করার জন্য অ্যাডমিশনের। তো ওই সময়টা পরীক্ষা, যদিও বলছে শিক্ষামন্ত্রী এবার বলছে যে ডিসেম্বরের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিশনের পরীক্ষা এগুলো সব কমপ্লিট করে ফেলবে, তারপর ডিসেম্বরে সম্ভব হবে না। জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগবে। তো এখানে আগস্টের আগস্ট মাস থেকে যদি আমি হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে যে উম, প্রায় 5 থেকে 6 মাস সময় লাগবে টোটাল অ্যাডমিশন এটা কমপ্লিট হতে। কারণ আপনি তো আর একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন না যে আমি শুধু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, এটা ছাড়া আর কোন ধরনের পরীক্ষা দেবো না, এরকম তো না। একটাতে না হলে আরেকটা, আরেকটাতে না হলে আরেকটা, এরকম ভাবে ধাপে ধাপে পরীক্ষা নেয়, আর সব জায়গাতে এক সময় পরীক্ষা নেয় না। তো 5 থেকে 6 মাস আমাদের হাতে নিতে হবে। তো টোটালি অফলাইনে যে কোনো কোচিং সেন্টারে ভার্সিটি ভর্তি হওয়ার জন্য যদি কোচিং এ ভর্তি হন, তাহলে এভারেজে 18 থেকে 20 হাজার টাকা লাগে আর কি। মানে কিছু কিছু ক্ষেত্রে বেশি লাগে, 22 হাজার 23 হাজার টাকা পর্যন্ত লাগে। কিন্তু এভারেজে 20 হাজার টাকা লাগে, আপনি 20 হাজার টাকা ধরে রাখতে পারেন কোচিং ফি। আমি যদি দেখাই যে কোচিং ফি হচ্ছে, কোচিং ফি হচ্ছে 20 হাজার টাকা। তারপরে ঢাকা শহরে সার্ভাইভ করতে গেলে থাকা খাওয়া, মানে মেসে উঠলে বা 4-5 জন মিলে একটা রুম নিলে, রুম শেয়ার করে থাকা যেটা বলা হয়, টোটালি আপনার কম করে হলো পুরো মেসে যদি ওঠেন বা এরকম ভাবে শেয়ার করে যদি থাকেন, ঢাকা শহরের বর্তমান বাস্তবতায় সর্বনিম্ন মাসিক খরচ হচ্ছে যে 7 হাজার টাকা। সর্বনিম্ন এক মাসে খরচ 7 হাজার টাকা, এর নিচে কোনো কানেই পাবেন না। সর্বোচ্চ আরো আছে, কিন্তু সর্বনিম্ন এর কমে কোথাও পাবেন না, ঢাকা শহরে কোথাও পাবেন না এরকম। তো 7 হাজার টাকা করে যদি হয়, কোচিং ফি হচ্ছে 20 হাজার টাকা। এটা প্রথমেই নেবে, ভর্তি হওয়ার আগে নিয়ে নেবে এটা, মানে যখন ভর্তি হতে যাবেন তখনই নেবে। কোচিং ফি 20 হাজার টাকা। তো আমরা যদি এক মাসে 7 হাজার টাকা হয়, যদি 6 মাসে হিসাব করি, টোটালি 6 মাস যদি হিসাব করি, তো 6 মাসে আসতেছে 6 7 হাজার। তো এই জায়গায় আসতেছে আপনার 6 7 42 হাজার। 42 হাজার টাকা আসতেছে আপনার 6 মাসে, এখানে থাকা খাওয়া 6 মাসে 42 হাজার আসতেছে। এই যে এই টাকাটা 6 মাসে থাকা খাওয়া আসতেছে ঢাকা শহরে। আর উপরে 20 হাজার হচ্ছে কোচিং ফি, এটা হচ্ছে কোচিং ফি। তারপরে আপনার প্রত্যেক মাসে, এটা তো শুধু থাকা খাওয়া, তারপরে আপনার এক্সট্রা কিছু হাত খরচ আছে। হ্যাঁ, যদি আপনি একেবারে কম হাত খরচ, যে আমি একেবারে কম টাকার মধ্যে হাত খরচ চালাবো, তাও আপনার কম করে হলো 1 হাজার টাকা লাগবে ঢাকা শহরে। হ্যাঁ, তো 6 মাসে এটার সাথে যোগ হচ্ছে আপনার 6 মাসে 6 হাজার টাকা। 6 হাজার টাকা।
তারপরে আছে যে ভার্সিটির যে ভার্সিটির অ্যাডমিশনের সময় কোচিং সেন্টারে যে লেকচার শিট গুলো দেয়, এগুলো কিন্তু আপনার জন্য এনাফ না। আপনার অতিরিক্ত কিছু বই পড়তে হয়। মনে করেন যে আপনি যদি বি ইউনিটের হন বা মানবিক থেকে পরীক্ষা দেন, তাহলে আপনার জন্য পড়তে হবে কি, বাংলার জন্য আছে, অভিযাত্রী আছে, হ্যাঁ, তারপরে সাধারণ জ্ঞানের জন্য আছে, যোগায়ের জিকে আছে, তারপর আরো অন্যান্য জিকে আছে, ইংরেজির জন্য আছে মাস্টার বই আছে, তারপরে আরো অনেকগুলো গ্রামার বই আছে। তো এগুলো হচ্ছে মানে পরিচিত বেশি আর কি, সবচেয়ে বেশি পরিচিত। তো এগুলা কিনতে গেলেও আপনার 6 মাসে মানে এডমিশনের সময় এই অতিরিক্ত বইগুলো আমি ধরলাম যে 2000 টাকা। হ্যাঁ, বই হচ্ছে মানে এটা হচ্ছে হাত খরচ। হাত খরচ আর এটা হচ্ছে বই। বই হচ্ছে ধরেন 2000 টাকা। 2000 টাকা। তো টোটালি এই জায়গায় আসতেছে 42,000, 6,000, 48, 2,000, 50,000 টাকা। 50,000 টাকা, কোচিং এর 20,000 টাকা হচ্ছে টোটাল। এই জায়গার সাথে যদি 20,000 আরো যোগ করি আমি, তাহলে আসতেছে 70,000 টাকা। এখন কথা হচ্ছে, একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এই 70,000 টাকা ভাই অনেক কিছু ভাই। আমি একেবারে গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, একেবারে প্রত্যন্ত অঞ্চলের ভাই। আমি জানি আসলে এই সময়টা আহ পরিবারের উপর দিয়ে, নিজের উপর দিয়ে কি পরিমাণে একটা ফোর্স যায়। হ্যাঁ, তো আমি যেহেতু মানে তোমাদের বলতে পারো যে সিনিয়র, বা আমার আমার একটা তিক্ত অভিজ্ঞতা, বুঝছো। এই টাকাটা পরিবার থেকে ম্যানেজ করতে অনেক কষ্ট হয় ভাই, অনেক কষ্ট হয়। আর যে নিজের পড়াশোনা অনেক অনেকে এরকম আছে যে আমি নিজের পড়াশোনা নিজের খরচ চালাই, এরকম আছে। তো ওর জন্য কিন্তু এটা অনেক বেশি কঠিন হয়ে যায়। এটা হচ্ছে আপনি যদি মেসে থাকেন, হ্যাঁ, মেসে থেকে ওইখানে অ্যাডমিশনের প্রিপারেশন, তাহলে আপনার জন্য টোটাল 70,000 টাকা কম করে লাগবে। ধরলাম 70,000 টাকা লাগবেই লাগবে, এটা একেবারে মাস্ট লাগবে। আর যদি মনে করেন যে আমি, আমার আত্মীয় আছে ঢাকা শহরের মধ্যে, আত্মীয় আছে, আমি আত্মীয়ের বাসায় থাকবো, ওইখানে অ্যাডমিশনের কোচিং নেবো, তাইলে কিন্তু আপনার খরচটা অনেক কমে যাচ্ছে। হুম, যদি আমি দেখাই যে যে আপনার আত্মীয় থাকে ঢাকা শহরে, কোচিং ফি 20,000 এটা মাস্ট লাগবে। হ্যাঁ, তারপর যদি আত্মীয়ের বাসায় থাকেন, তাইলে কিন্তু যে আপনার প্রত্যেক মাসে যে 7,000 টাকা করে লাগতো, এই যে মেস ভাড়া, তারপর খাবার খরচ, এটা কিন্তু টোটালি লাগতেছে না। তাইলে আপনার 6 মাসে 42,000 টাকা যেটা, এটা লাগতেছে না। তখন আপনার 6 মাসে লাগবে হাত খরচ, যেটা হাত খরচ যেটা লাগবে 6 থেকে 7,000 টাকা 6 মাসে। ধরলাম 6,000 টাকা, 1,000 টাকা করে যদি আমি ধরি, 6,000 টাকা। তারপরে আছে আপনার বই, অতিরিক্ত বই। হ্যাঁ, বই যদি ধরি আমি, তাহলে লাগতেছে 2,000 টাকা এখানে। তাহলে এই জায়গায় আসতেছে 6, 8, 8, আর ওই জায়গায় হচ্ছে 20, টোটাল আসতেছে 28,000 টাকা। ওইখানে লাগতো 70,000 টাকা, কিন্তু এই জায়গায় লাগতেছে 28,000 টাকা মাত্র। তাহলে কিন্তু প্রায় আপনার 30,000 টাকা কম, মানে 32,000 টাকা কম। তো যদি কারো আত্মীয় ওই প্ল্যানিং থাকে যে আমার ঢাকা শহরে আত্মীয় আছে, আমি আত্মীয়র বাসায় থাকবো, তাহলে তার জন্য এটা অনেক মানে ইজি আর কি, মোটামুটি ইজি। আর যদি কেউ মনে করেন যে আমি অফলাইনে কোচিং না করে অনলাইনে কোচিং করব, ভাই অফলাইন আর অনলাইনের মধ্যে মানে আকাশের পার্থক্য আছে। যেটা আপনি সরাসরি বুঝতে পারবেন, সরাসরি জিজ্ঞেস করতে পারবেন। অফলাইনে কিন্তু এত সুযোগ থাকে না, বুঝছেন। তো অফলাইন আর অনলাইনে পার্থক্য আছে কিছু। তো যদি আপনি অনলাইনে কোচিং করতে চান, তাহলে কিন্তু আপনার এই যে এত টাকা লাগতেছে, এই কোচিং ফি 20,000 যেটা, এটা অনলাইনে হলে কিন্তু কোচিং ফিটা আপনার এই যে 7,000 থেকে 8,000 বা 9,000, ধরলাম 7 থেকে 10,000-এর মধ্যে। এই যে 10,000 টাকার মধ্যে, 7 থেকে 10,000 টাকার মধ্যে হয়ে যাবে, এটা এনাফ। হ্যাঁ, অফলাইনে অনলাইনে যদি হয়, তাহলে এই জায়গায় শুধু আপনার এই খরচটা লাগতেছে, আপনার বাসা ভাড়া লাগতেছে না। তারপরে এই যে খাবার বিল, যেটা এটা আপনি বাসাতে থেকে যদি অনলাইনে কোচিং করেন, তাহলে এটা লাগতেছে না। তারপরে যে হাত খরচ, যেটা বাড়িতে থাকলে নর্মালি হাত খরচ যেটা, ওইটা। হ্যাঁ, তারপরে অতিরিক্ত বইয়ের জন্য কিছু টাকা লাগবে। ধরেন ওই সময় কিন্তু অনলাইনে কোচিং যদি করেন, অফলাইনে কোচিং করলে আপনি সরাসরি কোচিং সেন্টারে লেকচার শিট গুলা পাইতেন, কিন্তু অফলাইনে করলে তো আপনি লেকচার শিট গুলো পাবেন না। যদিও স্যারেরা অনলাইনে ক্লাস নেবে, কিন্তু লেকচার শিট তো আপনি পাবেন না। তো আপনাকে কিন্তু মানে কিছু এক্সট্রা বই কিনতে হবে। তো এই বইগুলো আমি ধরলাম 4 থেকে 5,000 টাকা লাগবে। ধরলাম 5,000 টাকা, এটা হচ্ছে বইয়ের জন্য। বইয়ের জন্য 5,000, এই জায়গায় ধরলাম 10,000, তাহলে টোটাল আসতেছে কত, 15,000 টাকা। যে 15,000 টাকা,
15,000 টাকায় হয়ে যাচ্ছে এটা। তো তারপরে আছে কিছু প্রসেস আছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের আবেদন ফর্ম এটা সার্কুলার দিবে আর কি, নিজ নিজ ওয়েবসাইটে সার্কুলার দিবে, সার্কুলার প্রকাশিত করবে। ওইখানে দেখা যায় যে এক একটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে এক এক রকম অ্যামাউন্ট লাগে। যেরকম ঢাকা ইউনিভার্সিটি যদি হন তাহলে 1,000 টাকা লাগবে, জাহাঙ্গীরনগর হইলে মনে হয় 800 থেকে 900 টাকার মতো লাগে। তারপরে আহ জগন্নাথ আছে, জগন্নাথ ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে খুলনা ইউনিভার্সিটি, এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে। বিশ্ববিদ্যালয় অনুযায়ী কম বেশি হয় আর কি। এটা মানে একেবারে যে সব বিশ্ববিদ্যালয় এক সমান অ্যামাউন্ট নেবে এরকম না, এটা তাদের সার্কুলারে উল্লেখ করা থাকে। তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের ইয়া থাকে যে কিরকম জিপিএ শর্ত থাকে কিছু, এটা তাদের সার্কুলারে উল্লেখ থাকে। সার্কুলার যখন দিবে তখন আপনারা এটা বুঝতে পারবেন। বা যদি না বুঝতে পারেন, যদি আপনাদের আশেপাশে কোনো বড় ভাই, সিনিয়র ভাই বা আপু থাকে, তাদেরকে জিজ্ঞেস করবেন যারা এডমিশন দিয়েছে বা যাদের এটার প্রতি পূর্ব এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে জিজ্ঞেস করলে এটার মানে বিস্তারিত বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আহ, যারা যাদের সামর্থ্য আছে তারা অনলাইনে অফলাইনে কোচিং করার চেষ্টা করবে, অফলাইনে সুবিধা বেশি, অনলাইন থেকে অফলাইনে সুবিধা বেশি পাওয়া যায়, ফেসিলিটি বেশি। আর যাদের সামর্থ্য নাই, মানে কথা আমার মতো আর কি, যারা মিডল ক্লাস, একেবারে মিডল ক্লাস থেকে গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে উঠে আসছেন, যদি সামর্থ্য ওইরকম সামর্থ্য না থাকে তাহলে অনলাইনে কোচিং করেন, সমস্যা নেই। এখানে হচ্ছে কি অনেক যে সারা বাংলাদেশে আপনার কোচিং কিন্তু করে ভাই, এ, মানে 3 থেকে 4 লাখের মতো মানুষ কোচিং করে, কিন্তু আসলে পাবলিক ইউনিভার্সিটিতে সিট আছে মেবি 50 থেকে 55 হাজারের মতো। তো সবাই তো চান্স পায় না। তো আবার অনেকে আছে যে নিজে নিজে পড়ে, মানে কোনো কোচিং সেন্টারের সাথে যুক্ত থাকে না, শুধু নিজে নিজে পড়ে, তো একটা পাবলিকে চান্স হয়ে যায়। আবার অনেকে আছে যে কোচিং সেন্টারে থাকে পড়াশোনা করতেছে কিন্তু কোথাও চান্স হয় না ভাই, এখানে ভাগ্য লাগে, বুঝছেন। আর ঢাকা ইউনিভার্সিটি সবার লক্ষ্য থেকে, যেটা আমার 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 কি মানে সবার একটা স্বপ্ন থাকে যে ঢাকা ইউনিভার্সিটি, যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তাদের থেকে বুয়েট, যারা মেডিকেল নিয়ে পড়তে চায় ওদের থেকে ঢাকা মেডিকেল। তো ঢাকা ইউনিভার্সিটিতে আপনার সিট সংখ্যা কিন্তু খুবই সীমিত। সীমিত বলতে আহ মানে 4 থেকে 4.5 হাজারের মতো মনে হয় আছে। তো পরীক্ষা কিন্তু দেয় আপনার 3 লাখের মতো, 2,80,000, 2,90,000, 3 লাখ এরকম। তো সবাই তো চান্স পাবে না। তো দেখা যায় যে এবছর 24-25 সেশনে 90%-এর উপরে 91% মনে হয় ফেল করছে। মানে যে কোনো এই ইংলিশ, বাংলা বা সাধারণ জ্ঞানে এটা পাস মার্ক থাকে আর কি ন্যূনতম, তো ফেল করছে, মানে উত্তীর্ণ হতেই পারে নাই, তো এরকমও হয়। তো শুভকামনা আপনাদের জন্য যারা অ্যাডমিশনের প্রিপারেশন নেবে। ইনশাল্লাহ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যেহেতু আপনাদের সিনিয়র, আপনারা আমাদের জুনিয়র, নতুন নতুন অনেকে অনেক কিছু বুঝবেন না। ইনশাল্লাহ আহ, সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।